বন্ধুরা, খুবই সুপ্তা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ছোলা কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। তো আসুন আমি কি কি নিয়েছি। এখানে ছোলা কচু আর আলু সুন্দর করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম, বড় বড় সাইজ। ও হেভি সাইজ তো চিংড়ি। হ্যাঁ, ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আদা জিরে বাটা, আজকে পুরো ফাটাফাটি জমে যাবে। এখানে হলুদ গুঁড়ো, এখানে লবণ। হ্যাঁ, বন্ধুকে দেখা দেখো। এটা কি লবণ তো নাকি? এটা লবণ। ওকে। ওরা গরম হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, কচু আর আলুটা ভেজে নেবো। ওয়াও, কচুটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো চিংড়িটা। আগে দিলে তেলটা পুড়ে যেত। চিংড়িটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা জিরে। ওয়াও, সেই সেন্ট, সেই গন্ধ যা ভাবা যায় না। আদা জিরে বাটা দিলাম। ছোলা কচু আর চিংড়ি দিয়ে কি তরকারি ঝোল আর কি, গরমের দিনে ঝোল ঘন্ট একই। হ্যাঁ, না দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। চিংড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা কচু আর আলুটা। ওয়াও, এটা হেভি সেন্ট বার হয়েছে গো সুপ্রিয়া। হ্যাঁ, কচু চিংড়ি। বন্ধুকে বলো যেন বানিয়ে এরকম খায়। হ্যাঁ বন্ধুদের, ও ছোলা কচু বলে কথা না। ছোলা কচু গাল লড়ে না, ভালো লাগবে। ওকে ওকে, টেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার চিংড়ি আর ছোলা কচুটা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো জল। ওয়াও, এটা হেভি হচ্ছে আজকে। হ্যাঁ, এই ঝোলটা ভালো। তো আমার চিংড়ি দিয়ে ছোলা কচুর তরকারিটা হয়ে গেছে। ঝোলটা ওয়াও, এতে হেভি কালার আছে গো। হ্যাঁ, দারুণ কচু। লাভি ও সুইট সুইট, খুব যা tasty। ভাবা যায় না গো। তো বন্ধুরা, যা ভাবা যায় না। এবার আমি লাগছে ওয়াও, সুইট 16। হেভি